নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে নতুন বছর 2026 সালের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। 2026 সাল আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, প্রত্যেকটি ইচ্ছা আপনাদের পূরণ হোক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা জানাই। আজকের যে আলোচ্য বিষয় তা হলো কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 তৃতীয় চরণ চলছে, শেষ চরণ চলছে। তো 2026 সালে শনিদেব কুম্ভ রাশিকে অভিশাপ দেবেন না আশীর্বাদ দেবেন? কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কুম্ভ রাশির শনির 7.5 চলছে, 7.5 তৃতীয় চরণ চলছে। শনির 7.5 তৃতীয় চরণ শেষ হতে বাকি রয়েছে 1 বছর 9 মাস মোটামুটিভাবে। তো কোন কোন দিক থেকে 2026 সালে শনিদেব আপনাদেরকে কতটা শুভ পরিবর্তন দেবে আপনাদের জীবনে, বিশেষভাবে কোন দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো বর্তমানে শনিদেবের অবস্থান রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে। শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে শনিদেবের দৃষ্টি রয়েছে চতুর্থভাবে, অষ্টমভাবে এবং একাদশভাবে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এবং জুন মাসের মাঝামাঝি সময়ে সর্বশেষ নক্ষত্র 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন জুন মাসের মাঝামাঝি সময়। ছাত্রছাত্রীরা সব থেকে লাভবান হতে পারবেন। যাদের শনির 7.5 চলছে কুম্ভ রাশি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু লাভবান হতে পারবেন। শনি রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করলে ছাত্রছাত্রীদের জন্য সব থেকে ভালো সময় আসবে, কারণ পঞ্চমপতি বুধের নক্ষত্রে শনির অবস্থান থাকবে। অষ্টমপতি বুধের নক্ষত্রে শনির অবস্থান এবং শনির অষ্টমভাবে দৃষ্টি যে কোনো বিষয়ে ডিপ নলেজ দেবে। আধ্যাত্মিক জ্ঞান, যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ শিখতে চাইছেন, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্রবিদ্যা বা যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু আগামী দিন অত্যন্ত শুভ হতে চলেছে। শনির 7.5 নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকেই প্রথম চরণ, দ্বিতীয় চরণ পেরিয়ে এসেছেন, এটা সর্বশেষ চরণ। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এগুলো একদমই কিন্তু আনবেন না। যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে। যারা ডাক্তারবাবু রয়েছেন, যাদের মেডিকেল স্টোর রয়েছে, যারা হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন, নার্সিংহোমের সঙ্গে যুক্ত রয়েছেন, শরীর সম্বন্ধীয় যা কিছু বিষয়ের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু ভালো হবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতালে কি বারবার দৌড়াতে হবে শারীরিক অসুস্থতার জন্য? তা কিন্তু একদমই নয়। এই শেষ চরণে ধীরে ধীরে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবেন। তবে খরচ কিন্তু একটু বাড়বে, খরচ বাড়তে চলেছে। তবে ভুল জায়গাতে ইনভেস্ট একদমই কিন্তু করবেন না, ভালো জায়গাতে ইনভেস্ট করতে হবে। ভালো কিছু পারচেস করবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, আপনাদের জন্য কিন্তু শুভ হবে। শনির 7.5 তৃতীয় চরণে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান,
বিদেশ যাত্রা অথবা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা এগুলো কিন্তু ভালো হবে। ভ্রমণের জন্য খরচ হতে পারে। যা কিছুই খরচ করুন না কেন বুঝে খরচ করবেন, ভালো জায়গাতে খরচ করবেন, ভুল জায়গাতে ইনভেস্ট একদমই কিন্তু করবেন না। শনির 7.5 তৃতীয় চরণে দ্বিতীয়ভাবে শনির অবস্থান এবং শনির দৃষ্টি অষ্টমভাবে। কর্মক্ষেত্রে চাপ অনেকটাই কমেছে, ধীরে ধীরে কিন্তু চাপ কমে আসবে, আরও চাপ কমে আসবে কর্মক্ষেত্রে। তবে যতটুকুই চাপ থাকুক না কেন সেই চাপকে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন, রিলিফ পাবেন। যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছিলেন, পারিবারিক শত্রুতা, কর্মক্ষেত্রের শত্রুতা, এই শত্রুতার সমস্যাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে। ঋণের বোঝা আর সামলাতে পারছেন না, ঋণে জর্জরিত হয়ে গেছেন, এবার কিন্তু শনিদেব আপনাদেরকে সুযোগ দেবেন। ঋণের বোঝা কিন্তু ধীরে ধীরে কমে আসবে, সেই সুযোগকে অ্যাকসেপ্ট করবেন। যারা ঋণ নিয়েছিলেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, তারা কিন্তু ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারবেন। সুযোগ কিন্তু আসছে, ঈশ্বর আপনাদেরকে পথ দেখাবেন ঋণ পরিশোধের জন্য। কর্মক্ষেত্রে দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, চাপ, বার্ডেন এগুলো কিন্তু কমতে চলেছে 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যে বিষয় নিয়ে প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, হয়তো সেটা আর্থিক দিক থেকে হতে পারে, ব্যবসার দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, বিবাহ হয়তো কারোর ফাইনাল হচ্ছিল না, প্রচণ্ড চাপ ছিল, সেই চাপগুলো কিন্তু কমে আসছে ধীরে ধীরে, বিবাহ ফাইনাল হবে। সন্তানের ক্ষেত্রেও বলবো, সন্তান ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে 2026 সালে। কুম্ভ রাশির শনির 7.5 খুব বেশি চাপের কিন্তু আর নেই, অনেক চাপ কিন্তু কমে আসছে এবং ভবিষ্যতেও কমে যাবে চাপ। আপনারা সেটা বুঝতে পারবেন পরবর্তী সময়। তো যারা প্রচুর অসুবিধার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, যে কোনো বিষয় হোক, সেই বিষয় কিন্তু ধীরে ধীরে রিলিফ পাবেন সেই বিষয় থেকে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, কিছুতেই সন্তান ধারণ করতে পারছেন না, কনসিভ করতে পারছেন না, ডাক্তারবাবু দেখিয়ে দেখিয়ে অর্থ খরচ হয়ে গেছে, একটা দুশ্চিন্তার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। 2 জুন 2026 পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সন্তান নেওয়ার চেষ্টা করবেন, প্ল্যানিং করবেন, আপনাদের জন্য কিন্তু শুভ হবে। দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব আপনাদের সহায় হচ্ছেন। যারা প্রেম করছেন, প্রেমজ সম্পর্কে ডিস্টার্ব এসছে, যাদের প্রেমজ সম্পর্কে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, অশান্তি, সেই অশান্তিও কিন্তু আগামী দিনে মিটতে চলেছে। যাদের শনির 7.5 চলছে, কুম্ভ রাশির জাতক জাতিকা, প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণতি লাভ করতে পারে, সেই সম্ভাবনা কিন্তু গোচরে রয়েছে। ট্রানজিট কিন্তু অত্যন্ত শুভ রয়েছে 2026 সালে। শনির 7.5 আপনাকে সুযোগ দেবে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। শনির 7.5 শেষ চরণ, শনিদেব আপনাদেরকে সুযোগ দেবেন, অবশ্যই সুযোগ দেবেন, সেই সুযোগকে কাজে লাগাতে হবে, ডিনাই করলে কিন্তু একদমই চলবে না। চতুর্থভাবে শনির দৃষ্টি, চতুর্থ ভাব থেকে দেখা হয় পারিবারিক সুখ, যাবতীয় সুখ সুবিধা, ঐশ্বর্য, বৈভব, বন্ধু, মাতা, পড়াশোনা। তো চতুর্থ ভাবের যা কিছু কার্যকারিতা রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে 2026 সালে। পড়াশোনা একটু আগেই বললাম, যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু শুভ হচ্ছে, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। যারা বাড়ি করতে পারছেন না, অনেক দিন ধরে ভাড়া বাড়িতে রয়েছেন, 2 কামরা 3 কামরার বাড়ি বানাতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে। শনিদেব আপনাদেরকে সুযোগ দেবেন, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো সেল অথবা পারচেস করতে পারবেন।
শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। মায়ের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ রয়েছে সম্পর্কও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মায়ের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, যে কোনো বিষয় নিয়ে মায়ের সঙ্গে মতভেদ মতপার্থক্য এগুলো কিন্তু মিটে যাবে। প্রপার্টি কিনতে পারবেন, পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। একাদশভাবে শনি দৃষ্টি, একাদশ ভাব থেকে দেখা হয় লাভ, ইনকাম, ইচ্ছা পূরণ। এতদিন যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি, শনির সাড়ে সাথী চলছে, শেষ চরণে আপনাদের ইচ্ছা পূরণ হবে। আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না, অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ হবে। 1 বছর 9 মাস এখনও বাকি রয়েছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শেষ হতে। গভীর কোনো ইচ্ছা, গভীর কোনো মনোবাঞ্ছা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে 2026 সালে। ডবল ইনকাম করার ইচ্ছা যাদের রয়েছে, চেষ্টা যাদের রয়েছে, তারা ডবল ইনকাম করতে পারবেন, ব্যবসায়িক ডিল ফাইনাল করতে পারবেন। ব্যবসা মন্দা চলছে, এই সর্বশেষ সুযোগ শনি আপনাকে দিচ্ছে, শনি আপনাকে দিতে চলেছে, সেই সুযোগকে কাজে লাগাবেন। ব্যবসাতে ডেলি ইনকাম কিন্তু বাড়বে, ব্যবসাতে গ্রোথ আসতে চলেছে। দ্বিতীয়ভাবে শনির অবস্থান, এই জায়গাটাতে বলবো বিশেষভাবে লক্ষ্য রাখবেন। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, স্ট্রেট কাট কথাবার্তা একদমই বলবেন না। হয়তো না বুঝে আপনি কাউকে কোনো কথা বলছেন, আপনার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটা কিন্তু একদমই করবেন না। মুখের বাণীতে মধুরতা রাখবেন, কাউকে কষ্ট দেবেন না। দ্বিতীয়ভাবে শনির অবস্থান, কড়া কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। যারা অর্থ সঞ্চয় করতে পারেননি, ব্যাংক ব্যালেন্স একদম হচ্ছে না, তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন, হাতে অর্থ কিন্তু আসবে। শনির সাড়ে সাতির শেষ চরণে হাতে অর্থ আসবে, আর্থিকভাবে স্থির থাকতে পারবেন। অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও কিন্তু ভালো হচ্ছে আগামী দিনে। যারা মনে করছেন শনির সাড়ে সাতি খুব কষ্টদায়ক, আর কিছুতেই পেরে উঠছি না, সহ্য করতে পারছি না, অবশ্যই তাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে। সেই কারণেই এই দুর্ভোগ, এই অসুবিধা আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। আমার পরামর্শ, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আজকে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কেমন কাটবে, 2026-এ কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।